হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্টস, আজকে শুরু করছি অধ্যায়ভিত্তিক মক টেস্ট, যেটা প্রতিদিন সকাল 9টার দিকে বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা হয়। এই মক টেস্ট সিরিজটাতে আমরা ইতিহাসের বিগত বছরের প্রশ্নগুলো আলোচনা করছি। সেখানে আমরা অলরেডি ইতিহাস থেকে 20টা অধ্যায় কমপ্লিট করেছি। আজকে 21তম অধ্যায় আমরা স্টার্ট করব, যেটা হলো ভারতীয় ধর্ম, সংস্কৃত, দর্শন, সাহিত্য চর্চা এবং চারুকলা। এই অধ্যায়টা ভেরি ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলো সাহিত্য রচনা, অনেক সংস্কৃত রচনা, অনেক সাংস্কৃতিক বিষয়, দর্শন, চারুকলা বিষয় সম্পর্কে আমরা দেখব, ভারতীয় ধর্ম সাহিত্যগুলো সম্পর্কে দেখব। এর আগে যে 20টা অধ্যায় হয়েছে সে প্রাচীন যুগ ও মধ্যযুগের, তাছাড়াও ভারতীয় স্বাধীনতা সংগ্রাম এবং আধুনিক ভারতের ইতিহাসগুলো থেকে কমপ্লিট করা হয়েছে। তো চলো আজকের প্রশ্নগুলো দেখে নিই। আজকের প্রথম প্রশ্ন দেখো, ইন্দিরা ঠাকুরন কোন উপন্যাসের চরিত্র? ইন্দিরা ঠাকুরন। অপশন বলছে আরণ্যক, পরের অপশন বলছে পথের পাঁচালী, পরের অপশন বলছে ইছামতি, পরের অপশন বলছে দেবযানী। ইন্দিরা ঠাকুরন এটা হলো পথের পাঁচালী উপন্যাসের অংশ। পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপু এবং দুর্গার পিসি হলেন ইন্দিরা ঠাকুরন, অর্থাৎ হরিহরর বোন হলো ইন্দিরা ঠাকুরন। পরের প্রশ্ন, কবি জয়দেব কোন ভাষায় গীত গোবিন্দম রচনা করেছিলেন? কোন ভাষায়? বাংলা, সংস্কৃত, মৈথিলি, অপ্রভংশ। গীত গোবিন্দম কোন ভাষায় রচনা করেছিলেন কবি জয়দেব? সঠিক উত্তর হবে সংস্কৃত ভাষায়। সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন জয়দেব গীত গোবিন্দম। লাইফ ডিভাইন কার লেখা? লাইফ ডিভাইন গ্রন্থটি কার লেখা? স্বামী বিবেকানন্দ, কেশবচন্দ্র সেন, সিস্টার নিবেদিতা নাকি অরবিন্দ ঘোষ? সঠিক উত্তর হবে লাইফ ডিভাইন গ্রন্থটি লিখেছিলেন অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ। কালিদাস সম্মান নিম্নলিখিত কোন বিভাগে দেওয়া হয়? কালিদাস সম্মান নিম্নলিখিত কোন বিভাগে দেওয়া হয়? ধ্রুপদী সঙ্গীত, ধ্রুপদী নৃত্য, ধ্রুপদী সাহিত্য নাকি নাটকে? কালিদাস সম্মান দেওয়া হয়ে থাকে ধ্রুপদী সাহিত্যের ক্ষেত্রে। ধ্রুপদী সাহিত্য। কে পঞ্চতন্ত্র লিখেছিলেন? পঞ্চতন্ত্র কে লিখেছিলেন? ব্যাস, বাল্মীকি, বিষ্ণু শর্মা, যাজ্ঞবল্ক্য। সঠিক উত্তর হবে পঞ্চতন্ত্র রচনা করেছিলেন বিষ্ণু শর্মা। বিষ্ণু শর্মা। ভারতের কোন ব্যক্তিকে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল? ভারতের কোনো ব্যক্তিকে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল যে বিষয়ের সঙ্গে, সেটি হলো পদার্থ বিদ্যা, সাহিত্য, চিকিৎসাবিজ্ঞান নাকি রসায়ন? ভারতের কোনো ব্যক্তিকে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল সাহিত্যের ক্ষেত্রে, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার বিখ্যাত রচনা গীতাঞ্জলি, সংস অফারিংস এর জন্য তিনি নোবেল পুরস্কারে সম্মানিত হন। ইনি হলেন প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন দেখো, বিখ্যাত বাংলা নাটক বিসর্জন এর লেখক কে ছিলেন? বিসর্জন। রবীন্দ্রনাথ ঠাকুর, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়। বিসর্জন নাটকটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। বিখ্যাত হিন্দি উপন্যাস গোদান এর লেখক কে? গোদান এর লেখক কে? অমৃতা প্রীতম, মুন্সী প্রেমচাঁদ, ভরতেন্দ্র হরিশ্চন্দ্র, সূর্যকান্ত ত্রিপাঠী, নিরালা। সঠিক উত্তর হবে মুন্সী প্রেমচাঁদ। মুন্সী প্রেমচাঁদ রচনা করেছিলেন গোদান। পরের প্রশ্ন, নৌকাডুবি উপন্যাসটি কে রচনা করেন? নৌকাডুবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মুন্সী প্রেমচাঁদ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। নৌকাডুবি উপন্যাসটি কে রচনা করেন? নৌকাডুবি উপন্যাসটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গ্রন্থটির লেখক কে?
মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, জওহরলাল নেহেরু, রবীন্দ্রনাথ ঠাকুর। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গ্রন্থটি একটি আত্মজীবনী। এই আত্মজীবনীটি হলো মহাত্মা গান্ধীর আত্মজীবনী, অটোবায়োগ্রাফি। নিচের কোনটি রচয়িতা হিসাবে পতঞ্জলি পরিচিত? পতঞ্জলি এর মধ্যে কি রচনা করেছেন? যোগসূত্র, পঞ্চতন্ত্র, ব্রহ্মসূত্র, আয়ুর্বেদ। সঠিক উত্তর হবে পতঞ্জলি বিখ্যাত যোগসূত্র রচনার জন্য, যোগসূত্র। পদ্মানদীর মাঝি উপন্যাসটির লেখককে? মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পদ্মা নদীর মাঝি উপন্যাসটি রচনা করেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর হবে মানিক বন্দ্যোপাধ্যায়। কোন রাজ্যে প্রধানত কন্নড় ভাষী মানুষ বাস করেন? কন্নড় ভাষী মানুষ বাস করেন কোন রাজ্যে? পশ্চিমবঙ্গ, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ। কন্নড় ভাষী মানুষ হলেন, কানাডা ভাষা কথা বলেন কর্ণাটকের লোকজন, কর্ণাটক। ভারতীয় দর্শনের প্রাচীনতম নিদর্শনটি হলো, প্রাচীনতম নিদর্শন কি ভারতীয় দর্শনের? যোগ, সংখ্যা, বৈশেষিক, কর্ম, মীমাংসা। প্রাচীনতম নিদর্শন হলো সংখ্যা। কার দর্শনে অদ্বৈত, কার দর্শনকে অদ্বৈত বলা হয়ে থাকে? অদ্বৈত কার দর্শনকে বলা হয়? রামানুজা, শঙ্করাচার্য, নাগার্জুন নাকি বসুমিত্র? অদ্বৈত বলা হয় শঙ্করাচার্যের দর্শনকে, শঙ্করাচার্য। ঋষি অরবিন্দ যে বইটি রচনা করেছিলেন, ঋষি অরবিন্দ যে বইটি রচনা করেন, যোগশাস্ত্র, ডিসকভারি অফ ইন্ডিয়া, সাবিত্রী নাকি হিন্দু ভিউ অফ লাইফ? ঋষি অরবিন্দ যে গ্রন্থটি রচনা করেছিলেন সেটা হলো সাবিত্রী, সাবিত্রী। অরণ্যের অধিকার এর রচয়িতাকে? মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী, সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়, মন্দাক্রান্তা সেন। অরণ্যের অধিকার এই গ্রন্থটি রচনা করেছিলেন মহাশ্বেতা দেবী, মহাশ্বেতা দেবী। অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান বইটির লেখককে? অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, আর কে নারায়ণ, নীরজ চন্দ্র চৌধুরী, আর কে লক্ষণ, রাজমোহন গান্ধী। সঠিক উত্তর হবে নীরজ চন্দ্র চৌধুরী। অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, নীরজ চন্দ্র চৌধুরী। মুন্সী প্রেমচাঁদ জন্মগ্রহণ করেন 1880 খ্রিস্টাব্দে, মারা যান 1936 খ্রিস্টাব্দে। তার বিখ্যাত গ্রন্থ গোদান প্রকাশিত হয় কবে? 1920, 1934, 1936, 1942। প্রেমচাঁদের গোদান প্রকাশিত হয়েছিল 1936 সালে, 1936, যে বছর তিনি মারা যান। কালিদাসের রচনা কুমার সম্ভবম এর কোন পৌরাণিক চরিত্রের জন্ম বর্ণনা করা হয়েছে? কোন পৌরাণিক চরিত্রের জন্ম বর্ণনা করা হয়েছে কুমার সম্ভবম গ্রন্থে? সনত কুমার, প্রদ্যোৎ, কার্তিকেয়, অভিমন্যু। সঠিক উত্তর হবে কার্তিকেয়, কার্তিকেয়। দ্য গাইড বইটির লেখক হলেন, দ্য গাইড বইটি কে রচনা করেন? দ্য গাইড আর কে নারায়ণ, আর কে সিংহ, আর কে, প্রথমটা আর কে লক্ষণ, আর কে সিংহ, আর কে নারায়ণ, রাজ কাপুর। সঠিক উত্তর হবে দ্য গাইড বইটির লেখক হলেন আর কে নারায়ণ। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতাকে? ইন্ডিয়া উইন্স ফ্রিডম জওহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ, সর্দার প্যাটেল, এম হিউম। সঠিক উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ। অজন্তা গুহাচিত্র ব্যতীত গুপ্তযুগে আর কোথায় গুহাচিত্র ছিল? অজন্তা গুহাচিত্র ব্যতীত গুপ্তযুগে আর কোথায় গুহাচিত্র ছিল?
বাঘ গুহা, এলোরা গুহা, নাসিক গুহা, মহাবলীপুরম গুহা। সঠিক উত্তর হবে বাঘ গুহা। তানসেনের আদি নাম কি ছিল? তানসেনের আদি নাম কি ছিল? মুকুন্দরাম পাণ্ডে, রামতনু পাণ্ডে, সুব্রত সেন নাকি উদয় সেন? তানসেনের আদি নাম হলো রামতনু পাণ্ডে। আকবরের রাজসভায় একজন সঙ্গীতজ্ঞ হলেন তানসেন। গান্ধার শিল্প কোন যুগে উদ্ভূত হয়েছিল? গান্ধার শিল্প মৌর্য যুগ, কুষাণ যুগ, গুপ্ত যুগ, হর্ষ যুগ। গান্ধার শিল্পের উদ্ভব হয়েছিল কুষাণ যুগে। কুষাণ যুগে। ভৈরব রাগ সাধারণত গাওয়া হয় কিসের ক্ষেত্রে? সন্ধ্যায়, বিকেলে, দুপুরে নাকি ভোরে? ভৈরব রাগ গাওয়া হয় কখন? সন্ধ্যায়, বিকেলে, দুপুরে, ভোরে। ভৈরব রাগ গাওয়া হয় ভোরে। সঠিক উত্তর হবে ভোরে। চিত্রশিল্পে বেঙ্গল স্কুলের পুনর্জীবনের পথপ্রদর্শক কে ছিলেন? বেঙ্গল স্কুলের পুনর্জীবনের পথপ্রদর্শক নন্দলাল বসু, যামিনী রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, গণেশ পাইন। বেঙ্গল স্কুলের পথপ্রদর্শক ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর। গ্রিক ভারতীয় সংমিশ্রণে গড়ে ওঠা শিল্পশৈলী শিখর, বেসার, গান্ধার নাকি নাগর? গ্রিক ভারতীয় সংমিশ্রণে গড়ে ওঠা শিল্পশৈলী হলো গান্ধার শিল্প। গান্ধার শিল্প। ভারতীয় নাটক বা থিয়েটারে কারা প্রথম পর্দা বা জবনিকার প্রবর্তন করেছিলেন? জবনিকা বা পর্দার প্রবর্তন প্রথম কে করেছিলেন? শক, প্রতিহার, গ্রিক, কুষাণ। সঠিক উত্তর হবে শকরা প্রথম পর্দা বা জবনিকার ব্যবহার করেছিল নাটকে, থিয়েটারে। শকরা। উৎপল দত্ত কোন ক্ষেত্রে সুবিখ্যাত? উৎপল দত্ত সঙ্গীত, সাংবাদিকতা, নাটক কোনোটি নয়। উৎপল দত্ত একজন বিখ্যাত নাট্যকার। সঠিক উত্তর হবে নাটক। এই ছিল আজকের প্রশ্ন এই অধ্যায় থেকে পার্ট 2 এবং পার্ট 3 আমরা আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, প্রশ্নগুলো দেখে বুঝতে পারছো এগুলো ইম্পর্টেন্ট। আর তাছাড়াও এই প্রশ্নগুলো বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় এসেছে। তোমরা ব্র্যাকেটের মধ্যে দেখতে পাবে যে কোন বছরে কোথায় প্রশ্নগুলো এসেছিলো। পিএসসি মিসলেনিয়াস 2010, তো এগুলো দেখতে পাবে। আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যার অফলাইন ব্রাঞ্চ বালুঘাট, গঙ্গারামপুর, তপন, মালদা, কালীগঞ্জে রয়েছে। তোমরা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো। প্রত্যেকটা ব্রাঞ্চে আলাদা আলাদা শিক্ষক ছাড়াও রয়েছে প্রচুর স্টাডি মেটেরিয়ালস এবং বই। আবাসিকে থাকার এবং অনলাইনে ক্লাস করার সুবিধা রয়েছে। তোমরা যে কোনোভাবে ভর্তি হতে পারো। ভর্তির জন্য আমার নাম্বারে যোগাযোগ করতে পারো। আমার নাম্বার হলো 8759907656। এই নাম্বারে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে।